হ্যালো গাইস, আজকে আমি যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল হবে, যেটা সি প্লাস প্লাসে অ্যারে এর উপরে একটা প্র্যাকটিক্যাল হবে। অ্যারে নিয়ে আমি একটা শর্ট ভিডিও দিয়েছি, সেই শর্ট ভিডিওটা তোমরা একটু দেখে নেবে, তাহলে খুব অল্প সময়তে তোমাদের এই অ্যারে এর কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো ওর জন্য আমি অ্যারে নিয়ে বেসিক্যালি থিওরিটিক্যাল বেশি করলাম না, আমি ডাইরেক্ট প্র্যাকটিক্যালি আসলাম, যে একটা এক্সাম্পল যদি তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই তাহলে টোটাল অ্যারের কনসেপ্টটাই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো, আজকের এই যে প্র্যাকটিক্যাল যে কোশ্চেনটা সেটা হচ্ছে, আমি উপরে এখানে লিখেছি দেখো, যে টু স্টোর অ্যান্ড ক্যালকুলেট দ্য অ্যাভারেজ গ্রেডস অফ স্টুডেন্টস। মানে আর বলতে টিচারের কথা বলা হয়েছে। টিচারের মানে একটা টিচারের যে স্টুডেন্টস আছে তার যে গ্রেড, সেই গ্রেডটাকে ক্যালকুলেট হবে এবং সেটার অ্যাভারেজটা প্রিন্ট করবে। তাহলে প্রথমে আমাদের এখানে কি করতে হবে না, হ্যাশ ইনক্লুড আইও স্ট্রিম এগুলো তো লাগবেই, ইউজিং নেম স্পেস এসটিডি এটা তো লাগবেই, ইন্টিজার মেইন ফাংশন এটাও লাগবে। সুতরাং এইটা আমার তিনটে এখানে লাগছেই। এইবার এই মেইন ফাংশনের ভেতরে আমার মেইনলি হচ্ছে কোডিংটা লিখতে হবে। তাহলে দেখো, এখানে প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমেই ফার্স্ট হচ্ছে যে নাম্বারটা, কতজন স্টুডেন্টের নাম্বারটা আমাকে নিতে হবে ফার্স্ট, এটা আগে নিতে হবে ইনপুট। সেটা 5 জন স্টুডেন্টের আছে না 10 জনের আছে না 20 জনের আছে, কতজন স্টুডেন্টের নাম্বার আমি অ্যাভারেজ করব সেই সংখ্যাটা ফার্স্টে আমাকে ইনপুট নিতে হবে। তো ইনপুট নিতে হলে সেই নাম্বারটা আমাকে একটা ভ্যারিয়েবল নিতে হবে, যে ভ্যারিয়েবলে নাম্বার অফ স্টুডেন্টটা স্টোর থাকবে। তার জন্য আমাকে একটা নাম্বার স্টুডেন্ট বলে আমি একটা নিয়ে নিলাম, নাম্বার স্টুডেন্ট একটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম, যে ভ্যারিয়েবলটার মধ্যে যে স্টুডেন্ট যে নাম্বারটা কতজনার অ্যাভারেজ হবে সেটা আমার এখানে স্টোর হবে। এইবার এটাকে এবার ইনপুট করতে হবে। তো ইনপুট করার আগে জাস্ট আমি একটা স্ক্রিনে দেখাচ্ছি, যে শো করবে লেখাটা, যে এন্টার, নাহলে তো বোঝা যাবে না, এন্টার এন্টার দ্য নাম্বার অফ স্টুডেন্টস, এন্টার দ্য নাম্বার অফ স্টুডেন্টস, নাম্বার অফ স্টুডেন্টসটাকে এন্টার করো। এইবার এখানে এন্টার যখন আসবে তারপরে সি ইন দিলাম, সি ইন দিয়ে তারপরে আমি ওই নাম্বারস আন্ডারস্কোর স্টুডেন্ট এটা আমি দিলাম। তাহলে কি হচ্ছে না, প্রথমে শো করবে তারপরে নাম্বার অফ স্টুডেন্টটা নিবে। এবার এই যে ইনপুটটা নেবে এটাকে এবার অ্যারেতে রাখতে হবে। তাহলে আমাকে আরেকটা তাহলে ভ্যারিয়েবল নিতে হবে অ্যারের জন্য। তাহলে ইন্টিজার গ্রেড বলে আমি একটা নিচ্ছি, গ্রেড বলে একটা অ্যারে নিচ্ছি, যে অ্যারেটার ভেতরে নাম্বার আন্ডারস্কোর স্টুডেন্ট এটা এটা আমি একটা অ্যারে নিয়ে নিলাম। ওই যে নাম্বার স্টুডেন্টের ভ্যারিয়েবলের মধ্যে যে নাম্বার অফ স্টুডেন্টটা স্টোর হচ্ছে সেটা অ্যারের মধ্যে চলে যাবে, নাম্বার স্টুডেন্টস ওটা অ্যারের মধ্যে চলে গেল, যেটার নাম দিলাম আমি গ্রেড। এইবার এই অ্যারেটা আমি কেন নিলাম, অ্যারেটা নিলাম এই কারণেই যে সবগুলো নাম্বার, মানে ধরো 10 জন স্টুডেন্টের আমার নাম্বার আছে, 10 জন স্টুডেন্ট আমি যখন ইনপুট দিলাম তাহলে 10টা নাম্বার তো আমাকে ইনপুট নিতে হবে। তাহলে 10টা নাম্বার ইনপুট নেওয়ার জন্য আমাকে 10টা ঘর বানাতে হবে। তাহলে 10টা ঘর কি হচ্ছে, সেম টাইপের ডেটা টাইপের এলিমেন্ট আমাকে স্টোর হচ্ছে 10টা ঘরে। তাহলে আমাকে একটা অ্যারেই আমাকে অবশ্যই নিতে হচ্ছে, তার জন্য এই অ্যারেটা নেওয়া হলো। এইবার এই অ্যারেটা যখন আমি অ্যারের মধ্যে যখন 10টা নাম্বার 10টা ঘরে ফিক্সড হয়ে গেল, এইবার যখন আমি লুপিংটা চালাবো তাহলে কি হবে, ইন্ডেক্স 0 1 2 3 4 5 6 করে 19, সরি যদি 10টা হয় তাহলে 9 পর্যন্ত যাবে। তাহলে 9 পর্যন্ত যে কাউন্টারটা কাউন্টিং করবে, তাহলে তত পর্যন্ত কি হবে, সেটা তত পর্যন্ত কিন্তু সেটা অ্যাডিশন হবে। তাহলে এইবার আমাকে সেটা এবার কি করতে হবে, আচ্ছা অ্যাডিশন তো পরে হচ্ছে, আগে আমাকে ওই প্রত্যেকটা ঘরে মানে 0 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটা ঘরের স্টুডেন্টের নাম্বারগুলো যে স্টোর হবে সেটা আমাকে একটা ফর লুপে চালাতে হবে। প্রত্যেকটা কাউন্ট মানে কন্ট্রোলিং হবে, আর একটা একটা ঘরে এক একটা নাম্বার করে স্টোর হবে। তার জন্য এই ফর লুপটা নিতে হচ্ছে। তাহলে ফর আই ইন্টিজার আই ইকুয়াল টু 0, আই লেস দেন, এবার লেস দেন কোনটা হবে না, যতগুলো সংখ্যা স্টুডেন্টের আছে ততগুলো সংখ্যাই আমাকে নিতে হচ্ছে।
তাহলে ইন্টিজার I ইকুয়াল টু 0 সেমিকোলন I লেস দেন নাম্বার অফ স্টুডেন্টস সেমিকোলন এখানে দিতে হবে I প্লাস প্লাস। এইবার এর ভেতরে কি হবে, ওই যে ইন্টিজার গ্রেড যে নাম্বার স্টুডেন্টস যেটা আছে, এবার সেই অ্যারেটা এখানে সেটা এখানে হবে। তাহলে কি হবে না, গ্রেড, এবারে ওই আই মানে আইটা তো কন্ট্রোল হিসেবে কাজ করছে, যে 10টা ঘর যে রেডি হচ্ছে সেই 10টা ঘরে যে নাম্বারগুলো পুট হবে, তাহলে আইটা হচ্ছে কন্ট্রোল করছে, প্রত্যেকটা ঘরে ঘরে কন্ট্রোলিং হচ্ছে এবং ওই ঘরে ঘরে নাম্বারগুলো পুট হয়ে যাবে, এটার কাজ হলো এটা। তাহলে এখানে গ্রেড আই হয়ে গেল, এই বেসিক্যালি এই ফর লুপের কাজ, আর কিছু নাই। এইবার যোগ করতে হবে, তাই তো, এবার হচ্ছে নাম্বারগুলো যোগ করতে হবে, স্টোর তো হয়ে গেল, এবার যোগ করতে হবে। তো যোগ করার জন্য আমাকে আরেকটা ভ্যারিয়েবল নিতে হবে, নিয়ে নিলাম সাম ইকুয়াল টু 0, যেটাকে ইনিশিয়াল রাখতে হবে। এবার এখানেও আবার একটা ফর লুপ চালাতে হবে, না হলে তো ওই কন্ট্রোলটা ঘুরবে না, তাই না, ইন্ডেক্সিং হবে না তো, 0 থেকে 9 পর্যন্ত নাম্বারগুলো যোগ করবে কি করে, কন্ট্রোল আমাকে নিতেই হচ্ছে একটা। তাহলে I ইকুয়াল টু 0 সেমিকোলন I লেস দেন, হ্যাঁ এখানে কোনটা হবে না, এখানে ওই একই হবে, নাম্বার যে নাম্বার অফ স্টুডেন্টস আছে সেটাই হবে। ফর লুপ অলওয়েজ সেই সংখ্যা পর্যন্তই চলবে যতক্ষণ পর্যন্ত নাম্বার অফ স্টুডেন্টের সংখ্যাটা সেম থাকছে, মানে লেস দেন থাকছে। এবার এইখানে কি হবে, এখানে হলো এবার ওই যে সাম ইকুয়াল টু 0, এবার সাম ইকুয়াল টু সাম প্লাস, কোনটার প্লাস হবে না, গ্রেড, গ্রেড অফ আই, গ্রেড অফ আই মানে ইন্ডেক্স 0-র যে ভ্যালুটা সেটা এখানে যোগ হচ্ছে, সামে যাচ্ছে, আবার লুপটা ঘুরছে, আবার গ্রেড 1 এর নাম্বারটা স্টোর হচ্ছে, যোগ করছে আগের সামের সাথে, যোগ এইভাবে ঘুরতে থাকবে। কতক্ষণ ঘুরবে না, যতক্ষণ নাম্বার অফ স্টুডেন্টসটা লেস দেন আছে, ঠিক। এইবার হলো এখানে সামটা হয়ে গেল, এইবার এই ফর লুপের কাজ শেষ। এইবারে কি করতে হবে না, এইবার অ্যাভারেজ বার করতে হবে। যোগ তো আমার হয়ে গেল, যোগটা অ্যাভারেজ কি করে বার করে, যোগফলকে নাম্বার অফ স্টুডেন্ট দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে যোগ, তার জন্য এবার এবার অ্যাভারেজের জন্য তাহলে আমাকে আরেকটা ভ্যারিয়েবল নিতে হচ্ছে। অ্যাভারেজের জন্য আমি আরেকটা ভ্যারিয়েবল নিচ্ছি, ডবল নিলাম। কেন ডবল নিলাম, কারণ এটা তো পয়েন্টেও আসতে পারে, কারণ ডিভিশন হলে পরে তো সেটা ফ্র্যাকশন পার্টও থাকতে পারে, যার জন্য ডবল নিয়ে নিলাম। এখানে ইন্টিজার পার্টটা নিলে ঠিক অ্যাকচুয়াল আসবে না, কারণ পয়েন্টের পরেও তো থাকতে পারে, হোল নাম্বার যে আসবে তার তো কোনো গ্যারান্টি নেই। তাহলে হোল, তাহলে ডাবল অ্যাভারেজ নিলাম। এইবার এখানে ভাগ করতে হবে হলো অ্যাভারেজ ইকুয়াল টু, হ্যাঁ এইবার হলো ওই যে সামটা তো ইন্টিজার, তাহলে সামটাকেও আমাকে ডবল করে নিতে হবে, না হলে তো হবে না, কারণ ওটা ইন্টিজার, এটা ডবল হলো তো মানে অ্যাকচুয়াল ভ্যালু আমি পাবো না, তাহলে ওটাকে আমাকে ডবল করতে হবে। তাহলে সামটাকে ডবল করতে হলে আমাকে এইভাবে করতে হবে যেভাবে করে করলাম, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ডবল দিয়ে সাম। এইবার এটাকে ভাগ করতে হবে কি, ডিভিশন করতে হবে নাম্বার অফ স্টুডেন্টস দিয়ে, যে নাম্বার স্টুডেন্টস আছে, নাম্বার স্টুডেন্ট, সেটা দিয়েই এটাকে ডিভাইড করতে হবে। এইবার আমাকে কি করতে হবে, এইবার হচ্ছে এখানে প্রিন্ট করে দিতে হবে, সি আউট করে দিতে হবে, সি আউট করে দিতে হবে। তার আগে একটু লিখে নিই যে দ্য অ্যাভারেজ, দ্য অ্যাভারেজ ইজ এখানে এখানে দেখাবে হচ্ছে ওইটা অ্যাভারেজটা প্রিন্ট হবে, ঠিক। আর এখানে হলো এন্ড এন্ড লাইন একটা দিয়ে দিলাম। এবার হলো রিটার্ন 0, কারণ যেহেতু এটা ফাংশন আমাকে 0 রিটার্ন করতেই হবে, মানে রিটার্ন করতেই হবে। এইবার হলো এটা। তাহলে দেখো এইবার এই প্রোগ্রামটাকে এবার রান করে দেখি, কিন্তু রান করাটাকে সেভ করে নিয়ে এবার এখানে কম্পাইল করতে হবে। কম্পাইল করার পরে এখানে একটা এরর দেখাচ্ছে, সি ইন, সি ইন, এখানে ঠিকই আছে, ঠিকই আছে, ঠিকই আছে। নাম্বার ও আচ্ছা আচ্ছা,
এটা আমি করেছি নাম্বার স্টুডেন্ট ওখানে দিয়েছি, এখানে এস দিয়ে দিয়েছি, হবে না? ঠিক আছে, এবার হবে। ভ্যারিয়েবল সেম দিতে হবে, ভ্যারিয়েবল মিললে না হবে না। এটা আবার কি দেখাচ্ছে? ও নাম্বার, ঠিক। ভ্যারিয়েবল, এটা আবার কি হলো? গ্রেড, ইন্টিজার গ্রেড, নাম্বার, আচ্ছা আচ্ছা, নাম্বারস, নাম্বারস, এটা স্টুডেন্ট। এখানে আমি প্রথমে দিয়েছি ইন্টিজার নাম্বার স্টুডেন্ট, আমি পরে আবার দিচ্ছি নাম্বার, মানে স্পেলিং গন্ডগোল হয়ে গেছিল, ওর জন্য এটা নিচ্ছে না। দেখো প্রথমে যা আমাকে ভ্যারিয়েবল এখানে ডাকবে সেটাই কিন্তু চালিয়ে যেতে হবে। নাম্বার স্টুডেন্ট, নাম্বার স্টুডেন্ট, নাম্বার স্টুডেন্ট, তার মানে সব জায়গাতেই এই জায়গাটা ঠিক করতে হবে। নাম্বার স্টুডেন্ট, আচ্ছা এখানে নাম্বার স্টুডেন্ট, সবগুলো জায়গাতেই আমাকে ঠিক করতে হবে। নাম্বার স্টুডেন্ট, নাম্বার স্টুডেন্ট, নাম্বার, ঠিক 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 ঠিক। এবার দেখি কি হচ্ছে। এবার দেখো এইখানে প্রথমে আসলো কি, আসলো যে এন্টার দ্য নাম্বার অফ স্টুডেন্টস, যেটা আমি বললাম, আমি 5 দিলাম, পাঁচ জনের নাম্বার আমি দেবো, 5 জনের নাম্বার দিলাম, 5 জনের নাম্বার দিয়ে দ্য এভারেজ ইজ 5। নাম্বার তো ওটা দিল না, হবে সি ইন না দিলে পরে তো ওই যে অ্যারেটা যেটা হলো, অ্যারের মধ্যে নাম্বারটা স্টোর হবে, সেটা তো স্টোরই হবে না, ওর জন্যই তো ডাইরেক্ট চলে যাচ্ছিল। 5 দিলাম, 5টা নাম্বার এখানে ইনপুট নেবে, দেখো 5টা নাম্বার এখানে ইনপুট নেবে, 10, 22, 25 দিলাম, 32 দিলাম, 33 দিলাম, 45, দেখো এইবার আসছে দ্য এভারেজ ইজ 31। ঠিক আছে তো? কি তোমরা তাকিয়ে আছো কি করতে? দেখতে পাচ্ছ, বুঝতে পারলে কি বেশ, আমাকে বলো, বোঝা যাচ্ছে তো? দেখো প্রবলেম কোডিং করলে, কোডিং এর প্রবলেম আসবে, আসতে পারে, সেটাকে নিজেদেরকে সেটা এক্সিকিউট করতে হবে, ডিবাগিং করতে হবে, কারেকশন করতে হবে, তবে তোমরা অ্যাকচুয়ালি কোডিংটা শিখতে পারবে। এখানে যে প্রবলেমটা আসছিল, যে প্রবলেমটা কি আসছিল, প্রবলেমটা আসছিল যে আমি সি ইনটা ওখানে তো দেইনি, যে অ্যারে এটা স্ট্রাকচার বানিয়েছি, কিন্তু অ্যারের মধ্যে তো নাম্বারই যাচ্ছে না, ওর জন্য তো 5 দেওয়াতে 5-এরই অ্যাভারেজ করে দিচ্ছে। অ্যাকচুয়ালি আমার তো 5-এর অ্যাভারেজ লাগবে না, 5টা নাম্বারের অ্যাভারেজ লাগবে। বোঝা গেল তো এবার? তাহলে আজকের ক্লাসটা তাহলে এই পর্যন্ত রইলো। পরবর্তী ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, মজা থাকবে, আপডেটেড থাকবে, ডিজিটালি থাকবে। আর তোমাদের যদি এই ধরনের ভিডিও, এই ধরনের ক্লাসগুলো অবশ্যই তোমাদের যদি কোনো কাজে এসে থাকে, যদি কিছু শিখতে পারো, তাহলে অবশ্যই আমাকে, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।